জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইতে প্রকৃতির সঙ্গে বন্ধুত্বের কোনোই বিকল্প নেই, কিন্তু মানুষের কর্মকাণ্ডে প্রকৃতিও আজ হুমকির মুখে। এ নিয়ে আমাদের করণীয় কি? নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে শিকড় বা বীজের সন্ধান, কিভাবে চিরায়ত বীজ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের উপকরণ হয়ে উঠতে পারে, এবং নদী প্রশস্তকরণ ও বন্যা হ্রাস। জানবো একটি পুনরুদ্ধার প্রকল্পের গল্প যা বড় ধরনের পরিবর্তন গড়তে পারে। পৃথিবীর বুক চিরে শিরা উপশিরার মতো বয়ে চলেছে নদী, চারপাশের পরিবেশকে করছে সমৃদ্ধ। জল মানেই তো জীবন, কিন্তু ভারতে এমন অনেক নদী রয়েছে যা দূষণ এবং মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের শিকার, যার মধ্যে কোনোটি চিরতরে হারিয়ে গিয়েছে। সৌভাগ্যবশত কিছু মানুষ রয়েছেন যাঁরা বেঁচে থাকা নদীগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তেমনই এক নদী আর তার পুনরুদ্ধারের গল্প নিয়ে এই প্রতিবেদন। ক্ষুদ্র এক বিস্ময়ের কাহিনী। জঞ্জালে ভরা মৃতপ্রায় নদীকে দলগত উদ্যোগে কিভাবে নতুন জীবন দেওয়া হলো, এটি তার কাহিনী। খাম নদীর দৈর্ঘ্য মাত্র 65 কিলোমিটার। এর 11 কিলোমিটারই ছত্রপতি সম্ভাজিনগরের মধ্য দিয়ে প্রবাহিত। আগে এর নাম ছিল ঔরঙ্গাবাদ। মুম্বইকে এটি ভারতের মধ্যভাগের সাথে যুক্ত করেছে। ভারতের পশ্চিমের অন্যতম দ্রুত বর্ধনশীল শিল্প শহরগুলোর একটি এটি। এই উন্নয়ন একদা পরিচ্ছন্ন নদীকে নর্দমায় পরিণত করেছে, তাকে পুষ্ট করার বদলে মেরে ফেলেছে। দিন দিন জনবসতি বাড়ছে, কোনো পয়ঃপ্রণালী নেই, এবং আপনি জানেন এই নদীটি ওই এলাকার নিম্নতম অঞ্চল। ফলে যা ফেলা হয় তা সেখানেই থাকে। নদীর বদলে সেটি এখন নালা হয়ে গিয়েছে। রামাবাদের মতো বেশিরভাগ স্থানীয় বাসিন্দাই জানেন না তাদের বাড়ির কাছে বয়ে চলা এই নর্দমা একদা প্রাকৃতিক নদী ছিল। তারা সেখানেই জঞ্জাল ফেলা চালিয়ে যান। নদীর এপারটা বরাবরই নোংরা ছিল। এর উপর সেতু তৈরির আগে এই পারের বাসিন্দাদের অনেকে এখানে এসে মলত্যাগ করতেন। গৃহস্থালির বর্জ্য ছাড়াও নদীতে বড় মাপের শিল্পজাত বর্জ্য ফেলা হয়। ভ্যারক ইঞ্জিনিয়ারিং নামের একটি স্থানীয় সংস্থা এর বদল ঘটাতে চায়। 2017 সালে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা নদী সাফাই শুরু করে। শুরুতে আমরা সেতুর দুদিক থেকে 1.5 কিলোমিটার এলাকা সাফ করা শুরু করি। শুরুতে কেবল ফেলে দেওয়া জঞ্জাল সাফ করা হয়েছিল। আমরা এই এলাকা থেকে 1000 ট্রাক জঞ্জাল সরিয়েছিলাম। 2019 সালে এই সংস্থা ইকো সত্য নামের একটি স্থানীয় অলাভজনক সংস্থার অংশীদার হয়, যাদের মূল লক্ষ্য ছিল সবুজায়ন ব্যবস্থাপনা, জলাভূমি পুনরুদ্ধার ও কঠিন বর্জ্য পরিষ্কার করা। ইকো সত্য শুরুতে ড্রোনের মাধ্যমে শহরের মধ্য দিয়ে বয়ে চলা 11.5 কিলোমিটার নদীর উপর প্রাথমিক সমীক্ষা চালায়। সমীক্ষায় তিনটি বড় সমস্যা আমরা দেখতে পেলাম। First was the pollution, the solid waste and the liquid waste that was coming into the river. The second was the lack of connect between the river and people. And then the last thing was সেই যোগাযোগ গড়ে তোলার স্থানের অভাব। Also the lack of spaces for that connect to happen. ইকো সত্য নদী সংলগ্ন জায়গাগুলি খুঁজে বের করে যা এখনও ক্ষতিগ্রস্ত নয়, সেগুলি দ্রুত পুনরুদ্ধার করা যায়। তাই এই সংস্থা এখান থেকেই কাজ শুরু করে। আমরা পরিবর্তন দেখাই, কারণ তাতে আরো মানুষজন আকৃষ্ট হবে, পৌরসভা আকৃষ্ট হবে, সরকার আকৃষ্ট হবে এবং আমাদের কাজে সাহায্য করবে। শহর সংলগ্ন নদীর তীরবর্তী অঞ্চল তারপর একটি ইকো পার্কে পরিণত হয়েছে। সেখানে নদীর তীরবর্তী মানুষজনের জন্য মুক্তাঙ্গন ও খেলার জায়গা তৈরি করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল নদীকে বর্জ্যমুক্ত করা। এই সংস্থা দেখেছিল প্রায় 250টি জায়গা থেকে শহরের জঞ্জাল সরাসরি নদীতে এসে পড়ে। পাইপ সরানো ও বাড়িঘরকে ভূগর্ভস্থ পয়ঃপ্রণালীর সাথে যুক্ত করা এই কাজের অংশ ছিল। পরবর্তী পদক্ষেপ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। নদী বরাবর তারা পরিশোধক কেন্দ্র গড়ে তোলে।
নদীর স্রোতধারায় কেন্দ্রীয় পরিশোধক বসানোর বদলে আমাদেরকে উজানে বিকেন্দ্রিত পরিশোধক কেন্দ্র তৈরি করতে হবে। 7 দিনের মধ্যেই একটি কেন্দ্র সক্রিয় হয়ে যাবে। এর ক্ষমতা প্রায় 2 কোটি লিটার। নদীতে এলেই তা সাফ হয়ে যাবে। নদীকে পরিষ্কার রাখতে বর্জ্য পৃথকীকরণ ও সচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় 280 জন সাফাই কর্মীর একটি দল ছত্রপতি সম্ভাজিনগরের বাড়িতে বাড়িতে গিয়ে জঞ্জাল সংগ্রহ করেন। আমরা মানুষকে নদীতে জঞ্জাল নিয়ে যেতে দেখলে তাদের থামতে বলি, তাদের জঞ্জাল নিয়ে নিই। শহরের আবর্জনার 80% এখন পৃথকীকৃত। এরপরেও যারা খাম নদীতে আবর্জনা ফেলেন তাদের 5,000 টাকা করে জরিমানা দিতে হয়। শহরের বাইরে সাফাই অভিযানের অংশ হিসেবে আগ্রাসী আগাছা সাফাই করা হচ্ছে। এর ফলে পশুসহ ডজন খানেক প্রজাতি ফিরে এসেছে। আমরা দেখলাম শেয়ালেরা ফিরে আসছে। এটা তাদের জন্য নিরাপদ এলাকা। চিল ও সবুজ পায়রার মতো পাখিরাও এখানে আবার ঘর বাঁধছে। পঞ্চবার্ষিকী খাম পুনরুদ্ধার প্রকল্পের জন্য প্রায় 15 কোটি টাকা খরচ করা হয়েছে। ইকোসত্ত্ব এই কাজকে জাতীয় স্তরে নিয়ে গিয়ে শহরের নিকটবর্তী নদী ও তার বাস্তুতন্ত্রকে রক্ষা করতে চায়। আমরা বলতে চাই নদী আমাদের জীবনরেখা, মানুষ ও জীববৈচিত্র্যের স্থান। এতদিন আমরা তাদের অবহেলা করেছি, কিন্তু এখন জমি নিয়ে সেখানে বিদেশি বাজার বা বাড়িঘর তৈরি না করে তাদের আগের মতো প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার সুযোগ আমাদের কাছে এসেছে। অনেক অগ্রগতি হলেও এখনও অনেক কাজ বাকি। এর মধ্যে আছে জলের সার্বিক গুণমান লক্ষ্য করা, নদী ও তার আশেপাশের গাছগাছালি, জীবজন্তুর অবস্থার বিষয়ে মানুষের সচেতনতা ও দায়িত্ব বৃদ্ধি এখন গুরুত্বপূর্ণ বিষয়।